আজকে জানেন তো বাড়িতে ছোটোখাটো করে একটু কাজবাজ চলছে, তাই মিস্ত্রি দাদারা এসেছেন। আর 11টা নাগাদ এখন আমি ওনাদেরকে একটু চা বানিয়ে দিচ্ছি। আর এখান থেকেই আজকের ব্লগটাকে আমি স্টার্ট করেছি। হ্যালো, আমি পিয়া, আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নিজের সংসারে নতুন কিছু একটা অ্যাড করেছি, তার জন্য তো একটা আনন্দ মনে মনে রয়েছেই, তবে খরচ সাপেক্ষও বটে। তো দেখুন, চাটা নিয়ে আমি চলে এসেছি আর টুলের ওপর চা বিস্কিটটা রেখেছি দাদাদের জন্য। আর এইদিকে কাজবাজ চলছিল। নতুন করে একটা কলের লাইট এই বারান্দার মধ্যে করা হলো, তার জন্যই এত ভাঙচুর। কলের লাইন যেমন করা হলো, তেমন জলটাকে পাস করার জন্য আবার একটা পাইপ বসানো হলো। এই বড় পাইপটা দিয়ে জল পাস হয়ে সোজা ড্রেনে পড়বে। আর এখানে একটা নতুন সুইচ বোর্ডও বসানো হয়েছে। এই কাজটুকু করতে দাদাদের বেশিক্ষণ সময় না লাগলেও এই যে জায়গাটার অবস্থা হলো, সেই ঘরটাকে পরিষ্কার করতে আমার জানেন তো সেই দুপুর থেকে সন্ধে হয়ে গিয়েছিল। যেহেতু ড্রিল মেশিন দিয়ে কাজটা করা হয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে ধুলো উড়ে উড়ে সারা ঘরে আমার ছড়িয়ে গেছে। এত ধুলোর পরেও এখন তো আর এগুলোকে ফেলে রাখা যায় না, তাই পরিষ্কার করছি এই দুপুর নাগাদ থেকে। ওনাদের কাজ হয়ে যাওয়ার পরে আমি দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম, তারপরে ঘরগুলো পরিষ্কার করতে এসেছি। আসলে কাজ যদি একবার করতে শুরু করে দিই তাহলে খেতেও ইচ্ছে করবে না, যতক্ষণ না পর্যন্ত কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবো। তাই দুপুরের খাবারটা খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে আমি নিরিবিলিভাবে এই কাজগুলো করছিলাম। আজকে তো শনিবার, ছেলের স্কুল ছুটি, তাই বাড়িতেই রয়েছে, তাই ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এরপরেও আমি যে কাজগুলো করছিলাম তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। প্রায় 6টা পর্যন্ত আমি ঘর দুয়ার পরিষ্কার করেছি। শুধু ছোট ঘরটাই নয়, ছোট ঘরটার সাথে সাথে সামনের যে আমার বেডরুমটা, সেই বেডরুমটাকেও মোছামুছি করেছি। তারপরে আবার একটুখানি স্নান করেছি, কারণ ওই অবস্থায় না আর ভালো লাগছিল না থাকতে। এত ধুলো ময়লা ঘেটেছিলাম তো, তাই স্নান টান সেরে প্রথমে সন্ধেবেলায় একটু চা বিস্কিট খেয়ে নিলাম, আর এখন রাতের জন্য একটু রান্না করে নিচ্ছি। একদিকে ছোলার ডাল বসিয়েছি, আরেকদিকে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। এই যে এতদূর পর্যন্ত ভিডিওটি দেখলেন, এটি শনিবারের, আর আজ হলো রবিবার। গতকাল বাড়িতে যে কাজবাজ হয়েছে জানেন তো, হাজব্যান্ড ছিল না, এমনকি গতকাল রাতের বেলাতেও না বাড়ি আসেনি, নাইট ডিউটি দিয়েছে, আজকে সকালে ফিরবে। আজকে আমি 6:45 নাগাদ ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরেই না ছেলেকে ঝটপট রেডি করে ওকে টিফিন খাইয়ে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি ওর আম্মার সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, গতকাল পরিষ্কার করেছি এতটা পরিশ্রম করে, তবে এখনো পর্যন্ত ঘরের এই সাইডটা ফাঁকা রয়েছে। তবে এই জায়গাটায় আমার নতুন যে জিনিসটা কিনেছি সেটা এখানে বসানো হবে। আর জানেন তো, আমি না অনেক দিন ধরে ভাবছিলাম আমার বেডরুমের এই ওয়ালটার যেভাবে সাজানো রয়েছে সেই সাজানোটা না চেঞ্জ করব। তাই গতকাল রাতের বেলাতেই এই দেওয়াল থেকে সব কিছু নামিয়ে জায়গাটাকে একটু ক্লিন করেছিলাম। মাঝে মাঝে ঘরের জিনিসগুলো একটু চেঞ্জ করে দিলে পরে না ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে আর মনটাও জানি না কেন ভালো হয়ে যায়। আজ তো রবিবার, তো দেরি করেই একটু রান্নাঘরে যাব, তাই ভাবলাম যে ঘরটাকে যতদূর সম্ভব পরিষ্কার করার একটু করে রেখেই যাই। ঘরের পাখাটায় না প্রচুর পরিমাণে ধুলো ময়লা পড়ে গিয়েছিল। আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে পাখাটা পরিষ্কার করছিলাম, আর যখন ন্যাকড়াটা জলের মধ্যে চুবিয়েছিলাম, দেখুন জলটা পুরো কালো হয়ে গিয়েছে। আসলে অনেক দিন হয়ে গিয়েছিল পাখাটা না পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, আজকে পরিষ্কার করে দিয়েছি, দেখুন এবার কতটা ভালো লাগছে দেখতে। এরপরে এই দেওয়ালটার থেকে না ফটো ফ্রেমগুলোকে নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ফটো ফ্রেমগুলো পরিষ্কারও করলাম, আর এই দেওয়ালটাকেও না এইভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
আমার ঘরে এত ধুলো পড়ে কোথা থেকে আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে। আর এই পরিষ্কার করতে করতে না নিজেও মাঝে মধ্যে ক্লান্ত ফিল করি। এক সময় তো দূর ভাল লাগছে না বলে ছেড়েই দিই। তবে আজকে এই জানালার পর্দাগুলোকেও না চেঞ্জ করে দিলাম। আগের যে পর্দাগুলো লাগানো ছিল সেগুলো ময়লা হয়ে গেছে এমনটা নয়, কিন্তু আগের পর্দাগুলো না আমার খুব বেশি একটা ভালো লাগে না। সেই পয়লা বৈশাখের সময় পর্দাগুলোকে না লাগিয়েছিলাম, আর আজকে ওই পর্দাগুলোকে চেঞ্জ করে অন্য যে পর্দা রয়েছে সেগুলোকে টাঙিয়েছি। আর এই সাইডটায় এখন একটা আর্টিফিশিয়াল হ্যাঙ্গিং প্ল্যান্ট রেখে দিচ্ছি। এবারে যে ফটো ফ্রেমসগুলোকে নামিয়েছিলাম সেগুলোকে পরপর করে এখন টাঙিয়ে দিচ্ছি। তো এই দেওয়ালের কাজ তো আমার হয়ে গেল। এবার আগের দিন রাতের বেলায় যে এই দেওয়ালটার থেকে সব কিছু নামিয়েছিলাম সেই দেওয়ালটাকে একটু সাজিয়ে নিলাম নিজের মতন করে। এই যা কিছু দিয়ে সাজানো দেখছেন সবটাই কিন্তু আমার ঘরে আগে থেকেই ছিল। নতুন করে কিছুই কিন্তু আমি কিনিনি, শুধু নিজের মতন করে একটু সাজিয়ে নিলাম। দেওয়াল দুটোকে সাজানোর পর কেমন লাগছে দেখতে সেটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করছি একটু বাদে। আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব, কারণ আগের দিনের ধুলো ময়লাগুলো উড়ে উড়ে তো এসেছে বিছানার ওপরে। তাছাড়াও পাখাটা পরিষ্কার করলাম, সেই ঝুল পড়েছে, সেই কারণে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। রবিবার হলেও অনেক কাজ, আর এই নিজের পরিশ্রমটাকে কমানোর জন্যই ঘরের জন্য নতুন কিছু কিনেছি। সেটা পরের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কিনেছি। আপনারা আইডিয়া করেও হয়তো বুঝে যেতে পারেন কিছুটা। তবে এখন বিছানাপত্র সব গুছিয়ে উঠেছি, আর কেমন লাগছে আমার ঘরটা এবার দেখতে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। তো এটা ছিল বিফোর একটা লুক এই দেওয়ালের, আর এখন শেয়ার করছি আফটার লুক। তো চলুন আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।